আমাদের বাজার চলে এসেছে। সব বানানো হয়ে গেছে। এই যে আলু কেটে আলু ভেজে রেখেছি। অবধি দেখাবি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে। তো কালকে একটা রয়েছে বাড়িতে একটা অনুষ্ঠান, তো তার জন্য প্রিপারেশন চলছে। ওই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে তোমার মানে ঘরের পেছনে পরিষ্কার করা, অনেক এক্সট্রা কাজ থাকে, বুঝতেই পারছো। বাড়িতে একটা যতটুকুই মানে একটা ছোট অনুষ্ঠান হোক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার থাকে। তো সেটাই করছিলাম। তো যাই হোক, এখন স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আমার। এখন সকালে খাবার করব। আর তোমার দাদা ভাই যেহেতু কালকে একটা অনুষ্ঠান রয়েছে, ছোট্ট একটা অনুষ্ঠান, তো সেই উপলক্ষে একটু বাজারে গেছে, বাজার করে নিয়ে আসার জন্য। আর বাজার থেকে কি নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে জানাবো। তার সঙ্গে রয়েছে আহ কালকে কি প্রোগ্রাম রয়েছে সেটাও তোমাদেরকে এক এক করে জানাবো, এখন কিছু বলছি না। তো জানি না এখন ওয়েদারটা কেমন থাকবে, তার জন্য একটু টেনশন লাগছে যে ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে ভালো হবে। আর তো চলো এখনকার মধ্যে এটুকু, তোমার দাদা ভাই আসুক বাজার করে, তারপরে তোমাদেরকে শেয়ার করছি কি কি বাজার করে নিয়ে আসছে। আর সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পরপর দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর সকালবেলা তো সেই আবহাওয়া আমাদের এখানে, দেখো কত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর একটু ঝলমলে রোদ উঠেছে, একটা আলাদাই পরিবেশ। তো ভীষণ ভালো লাগে। তো চলো এখনকার মধ্যে এটুকুই। এখন চা করবো, আগে চা খাবো, এখনো কিছু খাইনি। চা না খেলে মাথাটা ঠিক কাজ করে না। তো আসো চা করে নি, চা খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলার টিফিনটা একটু অন্যরকম করবো। ভেবেছি যে আজকে করব পেঁয়াজি। তো তার জন্য দেখো পেঁয়াজ মেখে নিয়েছি, পেঁয়াজি করবো। ওই জন্য পেঁয়াজি আর মুড়ি আর চা, আজকে সকালের টিফিন অন্যরকম। প্রতিদিন ভাত রুটি আর ভালো লাগে না খেতে। তো ওই জন্য আজকে এখন দেখো পেঁয়াজি ভেজে নেবো, অল্প কটাই ভাজবো, কারণ আমার কাছে সাদা তেল নেই, সর্ষের তেল, আর সর্ষের তেল বেশি শোপ করে, ওই জন্য বেশি ভাজবো না। এবার দেখো খুব ছোট ছোট করে দেবো, বেশি বড় করবো না, কারণ অল্প তেল তো, ওই জন্য। সাদা তেল থাকলে একটু বেশি দিতাম, কিন্তু সাদা তেল যেহেতু নেই ওই জন্য অল্প দিলাম তেল। দেখো কি সুন্দর হয়েছে, আমি ভাবিনি যে এত ভালো হবে। কারেন্ট চলে গেল এক্ষুনি। অল্প, যেহেতু তেল অল্প জন্য অল্প করে চারটে দিয়েছি। তো দেখো হয়ে গেছে, এবার তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, আমাদের বাজার চলে এসেছে। দেখো ধনেপাতা নাই বলে বাজারে, তুমি বললা। এই দেখো বেগুন, পটল, হাফ বস্তা আলু। আতপ চাল এনেছো? আর এই দেখো বাটি নিয়ে এসছে। আসো আসো, খাবার রেডি। এই দেখো 1 বান্ডিল, 2 বান্ডিল, 3 বান্ডিল, 4 বান্ডিল। আর এদিকে দেখো নিয়ে এসছে সবজি মশলা, অনেক কিছু। এটা হচ্ছে ওটা ডাল, আর এটা কাঁচা লঙ্কা, আদা। এদিকে রয়েছে কুমড়ো, এটা রয়েছে আরও সবজি, বাবা অনেক কিছু, মূলো, সর্ষের তেল টেল, অনেক কিছু। চলো পরে ভালো করে দেখাবো আবার। আমাদের দেখো সকালের টিফিন রেডি হয়ে গেছে, যে চা করে নিয়েছি, তোমার দাদাভাই একটা, আমার একটা, আর দেখো পেঁয়াজি করে নিয়েছি। এটাই এখন আমাদের সকালের টিফিন। আর এই যে 1 ঢপ মুড়ি নিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল দেবো। তো এটা হচ্ছে সকালের খাবার খাবো। কালকের এই অনুষ্ঠানটা তোমার দাদা ভাইয়ের এত উদ্যোগ না থাকলে হয়তো হতো না। যে জায়গাটা আমরা প্রসাদ দেবো সেই জায়গাটা পরিষ্কার করা, আজকে দেখো আবার পলিথিন টানানো, তো সমস্তটাই কিন্তু একা হাতে করছে। তো বন্ধুরা তোমাদেরকে বললাম আমাদের একটা প্রোগ্রাম আছে, একটা ছোট্ট অনুষ্ঠান। তো
তার জন্য কিন্তু দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, অনেক কাজ শুরু হয়ে গেছে। আর আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাসনপত্র মেজে নিচ্ছি। আর ওই তো ভাড়া শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর শরীর দেখো উলুভুলু, কাজ করে শেষ করতে পারছি না, এত কাজ। একটুখানি অনুষ্ঠান, কিন্তু হলে কি হবে, প্রচুর কাজ। আর তোমরা যদি কেউ আসতে চাও কালকে আমাদের বাড়ি অবশ্যই আসতে পারো, সেটাও বলে দিলাম। আর ওদিকে দেখো কত জল ভরেছি, সব জল কেনা জল নিয়ে এসে ভর্তি করে রেখেছি বোতলের করে। তো এখনো কাজ রয়েছে, এখনো কাজ শেষ হয়নি, তো সেই জন্য এখনো স্নান করিনি। আর একটু কাজ রয়েছে, উনুন টুনুন এখনো লেবার লিখতে হবে, অন্য কিছু হয়নি এখনো। এখন দাদা ভাই একটু গরম পড়ে গেল, একটু দরকার রয়েছে। এই জন্য আমি সকালবেলা তো দেখেছি মুড়ি খেয়েছি, চা মুড়ি আর পেঁয়াজি দিয়ে, ওই জন্য খিদে পেয়ে গেছে। আর এখন বাজছে 2:30টায়, ওই জন্য দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি। তার সঙ্গে আজকে রান্না করে নিয়েছি, সকালে যে পেঁয়াজি করেছিলাম সেই পেঁয়াজি রয়েছে। আর ওদিকে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করেছি। আর এদিকে রান্না করেছি ডিমের ঝোল। আজকে একদমই সিম্পল রান্না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন খাওয়া দাওয়া করবো, ছেলে আর আমি, ছেলেরও খিদে পেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা দেখো উনুনটা এখন লেপে নিচ্ছি। উনুনটা না মুছলে হবে না, কালকে এখানে রান্না হবে। আর আমাদের গ্যাস নিয়ে এসছে, ওটা নিরামিষে রান্না হয়, মানে করিনি একবার আর কি, নতুনই গ্যাস। তো গ্যাসেও হবে, কিন্তু যেহেতু একটা ওভেন হলে কি হয়, অসুবিধা হবে, মানে তাড়াতাড়ি হবে না। তো সেই জন্য এই উনুনেও রান্না হবে, ওই জন্য ভালো করে সুন্দর করে উনুনটা লেপছি সব, মানে 3টে উনুনই। দেখা যাক কোনটায় রান্না হয়। আর হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখো। কালকে ওয়েদারটা ভালো হলে খুব ভালো হয়। তো বন্ধুরা দেখো কালকের অনুষ্ঠানের জন্য এদিকে সমস্ত সবজি, লঙ্কা, আদা সমস্ত কিছু বাছাবাছি কাটাকাটি চলছে। তো যেহেতু বললাম কালকে খুব তাড়াতাড়ি, মানে দুপুর 1টার মধ্যে সব কিছু ঠিকঠাক করতে হবে, মানে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো সেই জন্য একটু আজকে যতটা পারা যাচ্ছে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো আমার শাশুড়ি মা এসছে, তোমার দাদা ভাই সবাই মিলে গুছাচ্ছে। আর এদিকে আমি এখনও সন্ধে দেব, আমার তো প্রচুর কাজ রয়েছেই, তো আমিও তারপরে বসবো। তো বন্ধুরা দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আর বাইরে তো ওদিকে দেখছো সব সবজি কাটছে আমার শাশুড়ি, আমার তোমাদের দাদা ভাই। তো ওরা দুজনে সবজি ঠিক করছে, আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে নিলাম। তারপরে এখন একটু চা করবো, চা মুড়ি টিফিন। তো বুঝতেই পারছো একদম তোড়জোড় করে শুরু হয়ে গেছে আমাদের আজ আয়োজন কালকের জন্য। তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কেউ চাইলে অবশ্যই আমাদের আসতে পারো, কেউ যদি আসো আমাকে কমেন্টে জানিও। তো চলো সন্ধ্যাতে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এখন বাইরে গিয়ে চা মুড়ি মাখা করি। আর কালকে কিন্তু হতে চলেছে একটা ধামাকা, তো তোমরা আশা করি ভিডিওটা দেখবে, তাহলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমি মুড়ি মাখাচ্ছি চানাচুর দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ লঙ্কা, আর একটু দিয়েছি ধনেপাতা। দেখবা ধনেপাতাটা, এই দেখো ধনেপাতা দিয়েছি। দেখো পেঁয়াজ সব তলে পড়ে গেছে আসলে, এই দেখো। তো এই তো ধনেপাতা দিলে না হেভি লাগে আমার কাছে মনে হয়। তো এর মধ্যে আবার ইয়ে দিই, জিরের গুঁড়ো। কাকে কামড়েছে? আমাকে কামড়িয়েছে? কেমন করে কামড়ালো? কেমন করে? কেমন করি করে? কেমন করে কামড়েছে দেখে দাও। ওরে বম্বরে অম্বরে কামড়ালো। হ্যাঁ দেখো কি সুন্দর ঘুরে দেখেছো তোমরা সবাই, দেখো কি সুন্দর কিছু ঘুরে, তাই না? ওই দেখো ওইখানে গিয়ে ওইখানে ওই ফাঁকা যাও, ফাঁকা ওইখানে দেখো কি সুন্দর ঘুরছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে, সে ছোটো হোক আর বড়ো হোক যাই হোক, সবাই মিলে আমাদের কিন্তু কাজ করে। দেখতে পেলে আমার দেওয়ার কিন্তু সুন্দর করে মানে পলিথিনটা টানিয়ে দিল। এখন যেহেতু বৃষ্টির সিজন, সেই জন্য পলিথিনটা টানানো হয়েছে সামনেটায়।
আর এদিকে দেখো সমস্ত সবজি গোছানো হচ্ছে, আমার শাশুড়ি মা চলে এসছে, তারপরে আমার যাও এসেছে, ও অনেক কাজ করে দিয়েছে, যেমন সমস্ত মিক্সি মশলাগুলো আমার যাই করেছে। তো যাই হোক আমাদের সবাই কিন্তু আমরা হাতে পাতে করেছি, আর আমরা কিন্তু এরকমই প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এরকমই করে থাকি। হ্যাঁ বন্ধুরা, ভীষণ শরীর খারাপ করছে, পা ব্যথা করছে, খুব জার্নি হয়ে যাচ্ছে। একটুখানি অনুষ্ঠান হলে কি হবে, সেই বড় অনুষ্ঠানের মতনই আর কি সবই করতে হচ্ছে। তো যাই হোক কালকে যেহেতু অনুষ্ঠান, সেজন্য অনেকটা বেশ গুছিয়ে নিলাম, আর সবজি বানানো সমস্ত কিছু হয়ে গেছে, মশলা মিক্সিতে পেস্ট করা সব কিছু, তারপরে অনেক কিছু হয়ে গেছে। আর কালকে যেহেতু খুব সকাল সকাল 1টার মধ্যে রান্না কমপ্লিট করবো, তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এবার দেখাই তোমাদেরকে কী কী গুছানো আসে। দেখো এদিকে ধনে জিরে আর এদিকে গরম মশলা সব মানে শুকনো খোলায় ভাজা হয়েছে, এটা এখন পেস্ট করতে হবে, এটা এখনো করা হয়নি, এটা করবো। আর এবার দেখাই তোমাদেরকে, চলো কি কি সবজি বানানো হলো। তো এদিকে দেখো বন্ধুরা, এদিকে আর সব বানানো হয়ে গেছে। এই যে আলু কেটে আলু ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে এদিকে কাটা রয়েছে এই যে লাফা, এদিকে যে পটল, আর এদিকে হয়েছে কুমড়ো, এর মধ্যে রয়েছে মূলো, তার নিচে কিছু নেই, চাল সকালে রান্না করার জন্য। তো এই হচ্ছে গোছানো সব কিছু হয়ে গেছে রান্না বান্নার জন্য, কালকে যেহেতু বললাম সকাল সকাল হবে। ওদিকে দেখো বজরংবলীর জন্য আনা হয়েছে বিস্কুট, যদি কালকে বজরংবলীরা আসে তাহলে ওদের জন্য প্যাকেটের বিস্কুট আনা হয়েছে। আর এখন আমি করে নিলাম, বুঝতে পারছো রাত্রে আর রুটি করলাম না, শরীরও চলছে না আর কাজও টাইমও পাচ্ছি না, তো সেই জন্য আলু সেদ্ধ, কুমড়ো এই বেগুন সিদ্ধ আর পটল সিদ্ধ, এই সিদ্ধ ভাত করে নিয়েছি। এখন গরম গরম ভাত খাবো আর একটু ডিমের অমলেট করবো। করা আছে তো, কাল পরশু 2 দিন নিরামিষ, কালকে তো আমাদের এখানে নিরামিষ, আর পরশু দিন হচ্ছে মনসা পুজো, সেই জন্য নিরামিষ। তো যাই হোক এই হচ্ছে কথাবার্তা, আর বেশি বক বক করবো না, শরীরও চলছে না কিছু না, এখনো প্রচুর কাজ বাকি, ঘুমাতে ঘুমাতে রাতে 12টা বাজবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো, যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধু তাদের কিছু বলার নেই, তারা আমার পাশে থেকো। তো আজ আসি, দেখা হচ্ছে কালকে সকালে। বন্ধুরা কোনো ব্লগ কিন্তু মিস করো না, প্রত্যেকটা ব্লগ খুব ভালো হতে চলেছে আমি বলছি। কালকের ব্লগটা তো আরও বেশি ভালো হবে, কালকে অনেক লোকজন আসবে, অনেক কিছু হবে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, এখনকার মতন এটুকুই, দেখা হচ্ছে বললাম তো কালকে সকালে। সবাইকে গুড নাইট, টাটা।